হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে মুসুর ডাল ফ্রাই রেসিপিটা শেয়ার করব। এটা খুব ভালো লাগে রুটি দিয়ে, পরোটা দিয়ে। আর এটা খুব সহজ একটা রান্না, কোনো ঝামেলার ইনগ্রেডিয়েন্টস নেই, কোনো কিছু নেই। আমাদের ঘরে সাধারণত যা যা থাকে তাই দিয়েই তৈরি হয়ে যাবে এই মুসুর ডাল ফ্রাই। তো আমার এই রান্নাটা আপনারা দেখুন, দেখে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আপনাদের সবার সাথে এটাকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন। তো চলুন দেখে নিই এই মুসুর ডাল ফ্রাই করতে আমাদের কি কি লাগছে। মুসুর ডাল ফ্রাই করতে আমাদের লাগছে মুসুর ডাল। এই ডালটা আমি 2 ঘন্টা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি জলটা ঝরিয়ে নিয়েছি। ফোড়নের জন্য লাগছে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে, লাগছে আমাদের 5টা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ভাগ করে রেখেছি, অল্প একটু ধনে পাতা ধুয়ে আমি ভালো করে কুচো করে রেখেছি। এখানে আছে আমার পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি একটু আদা আর একটু রসুন ভালো করে কুচো করে রেখেছি। এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ আমি কুচো করে রেখেছি। আর এখানে একটা টমেটো বড় বড় করে কেটে রেখেছি। রান্নাটা আমি করব সর্ষের তেলে। তো চলুন শুরু করি রান্নাটা। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরেটা ফোড়ন দিয়ে দেবো। এবার এই তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই পেঁয়াজটা আমি হালকা লাল করে ভাজবো। দেখুন পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়েছে। এই সময় আমি আদা কুচি আর রসুন কুচিটাও দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে আমি একটু ভাজা ভাজা করবো। দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দর ব্রাউন হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এতে টমেটো কুচিটা দেব, কাঁচা লঙ্কাটা দেব, দিয়ে আমি হালকা ঢাকা দিয়ে দেবো, টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেছে। এবার এতে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখানে ঝালটা কাঁচা লঙ্কার ঝাল হবে, কারণ এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা শুধু কালারের জন্য। অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে।
এবার এতে আমি জল ঝরিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেবো। এবার আমি এই মুসুর ডালটাও একটু 5 মিনিট একটু ভাজা ভাজা করবো। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি জল দেব। জলটা খুব বেশি দেবেন না আপনারা, কারণ এই ডাল ফ্রাইটা একটু মাখা মাখা, একটু গাঢ় হয়। ডালটা ফুটবে ওইটুকু আমরা দেব জল। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। ডালটা একদম হয়ে গেছে, খুব সুন্দর এটা ডালটা সেদ্ধ হয়েছে। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো। ধনে পাতা কুচি দিয়ে এবার এটাকে আমি সার্ভ করে নেব। আমার মসুর ডাল ফ্রাই একদম রেডি। তো আপনারা আমার এই রান্নাটা দেখে বানাবেন, আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বানিয়ে এটা খাওয়াবেন, তারপর আমাকে কমেন্ট করে লিখে জানাবেন কেমন হয়েছে। আজ আসি, আবার ফিরে আসবো নতুন কোনো এক রান্না নিয়ে। নমস্কার।